বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে হাওরে ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। হাওরের বাতাসে এখন শুধু পচা ধানের দুর্গন্ধ আর প্রান্তিক কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। বাগড়ার হাওরের কৃষক মোহাম্মদ আব্দুল হাশেম চলতি বছর হাওরের প্রায় 90 কাঠা জমিতে চাষ করেছেন ধান। চাষাবাদে প্রায় 2 লাখ টাকা খরচ হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তিত তিনি। এই পানির মাঝে কাটা নৌকা তোলা আবার নেওয়া বাড়িতে নেওয়া আবার বাঙ্গাইয়া টানাটুনি ভীষণ একটা কষ্টের মধ্যে পড়ে গেছি আমরা। হাওরপাড়ের হাজারো কৃষকের গল্প এখন হতাশা আর অনিশ্চয়তায় ভরা। মহাজনদের ঋণ আর সঞ্চিত অর্থে হাওরে চাষাবাদ করলেও এবার ডুবেছে সব। সে ফসল কোনো রকমে কেটে পাড়ে তুললেও অনেক ধানে গজিয়েছে চারা। রোদ উঠছে, এই রোদের কারণে 100% মাঝে ধরেন 20% ধান আনা যাইতেছে আর 80% তো নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা আসে আবার সঠিক দাম দিই না, আবার নিয়েও না, বীজা দান করে নিই না। এই জন্য কি করবো, সব ধান পানিতে ফালান নিতেছে। এখনো হাওরে একরের পর একর জমি ডুবে আছে পানির নিচে। এসব জমি থেকে ধান সংগ্রহ করতে কৃষকদের কাঠাপ্রতি খরচ হচ্ছে 3000 টাকার বেশি। তবে অতিরিক্ত টাকা খরচ করেও বাজারে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না বলে অভিযোগ কৃষকদের। জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ হাওরের প্রায় 41,000 হেক্টর জমির মধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় 11,000 হেক্টর। কৃষকরা বলছেন হাওরে ধানের দাম 500 থেকে সর্বোচ্চ 700 টাকা। বাজারে মানভেদে মোটা ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ 900 টাকা দরে। এদিকে কৃষকরা বলছেন নষ্ট হওয়া ধান বাজারে বিক্রি না করা গেলেও কোনো রকমে হাঁসের খামারিদের কাছে ন্যূনতম দামে বিক্রি করা যাবে। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থার কথা জানান কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারেও খোঁজ রাখা হচ্ছে। হাওর অঞ্চলে যে কৃষকের দেখছে সেটা 38,238 জন কৃষক। এখানে কিন্তু আমাদের সকল শ্রেণীর কৃষক ক্যাটাগরি, অর্থাৎ ভূমিহীন, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বড় চাষি সবাই আছে। এবং আমাদের 39,125 জন আমাদের নন হাওয়ারিতে আমাদের ক্ষতি পরিমাণ হচ্ছে, সেটা আমাদের ক্ষতি কৃষকের সংখ্যা আমরা তথ্য পেয়েছি। প্রতি বছরের মতো এবারও জেলায় 1,85,547 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর সহ জেলায় ক্ষতি হয় 18,748 হেক্টর জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 375 কোটি টাকা। এর মধ্যে শুধু হাওর অঞ্চলেই ক্ষতির পরিমাণ 237 কোটি টাকা। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।